উত্তরাঞ্চল সহ দেশ জুড়েই বেড়েছে শীতের দাপট। কনকনে ঠান্ডার সাথে হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। ভোরে ঘন কুয়াশায় ঢাকা থাকছে প্রকৃতি। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেল থেকে আবারও বাড়তে থাকে শীতের তীব্রতা। কোথাও কোথাও দিনভর দেখা মিলছে না সূর্যের। তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। সীমান্ত ঘেঁষা পঞ্চগড়, ঠাকুরগাঁও সহ আশপাশের জেলাগুলোতে শীতের তীব্রতা বেশি। হাসপাতালগুলোতে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত রোগীর চাপ। বেশি আক্রান্ত হচ্ছে শিশু আর বৃদ্ধরা। রোগীর চাপ অনেক বেশি। আমরা বারান্দায় আছি 2 দিন থেকে, আর শীত পাইনি। মহিলাদের এখানে এসে দেখি বাচ্চা খুবই বাচ্চা নিচে বিছনা করছে, কেউ উপরে করছে, আর জায়গা নাই। তার মধ্যে এখন থাকার সমস্যাই আর কি। মহিলাদের শীত তো নাই। ঠান্ডার জন্য হয়েছে, এখানে ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে 3 দিন সময় লাগবে। দর্শক, একই সাথে পঞ্চগড় এবং ঠাকুরগাঁও শীতের আজকের পরিস্থিতি কেমন সেটি জানবো। আমাদের সহকর্মীরা যোগ দিচ্ছেন। প্রথমে যাচ্ছি পঞ্চগড়ে। আমাদের সহকর্মী এস.এ. মাহমুদ সেলিম যোগ দিচ্ছেন। সেলিম, পঞ্চগড়ে আজকে শীত কেমন, সার্বিক পরিস্থিতি প্রভাব পড়েছে কেমন মানুষের প্রতি? জোহা, আজ পঞ্চগড়ে এই শীতকাল শুরুর প্রারম্ভেই শীতের তীব্রতা এতই বেশি যে আজ পঞ্চগড়ে খুবই খারাপ অবস্থা। সকালবেলা তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্রের সঙ্গে আমি কথা বলেছি। 14.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আমি একটু আজকে কুয়াশার পরিমাণটা কেমন এটা আমি একটু আপনাকে দেখাই দর্শকদের আপনার মাধ্যমে। তো আজকে আসলে সকাল থেকে হিমেল হাওয়া, ঘন কুয়াশা এবং সাথে কনকনে ঠান্ডা, পুরোপুরি জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এবং শীতের তীব্রতার মাত্রাটা এতই বেশি হয়ে পড়েছে যে আসলে লোকজন খুব একটা ঘর থেকে বেরোচ্ছে না, এবং নেহাত প্রয়োজন ছাড়া ঘর থেকে আসলে তারা বের হচ্ছে না, বা এখন পর্যন্ত বের হয়নি। মোটামুটিভাবে পুরো জনপদ শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে। এবং এই শীতের এই মোকাবেলায় আসলে প্রশাসনিকভাবেও তেমন কোনো পদক্ষেপ আসলে গ্রহণ করা হয়নি। আমরা জানতে পেরেছি যে মাত্র 22,000 পিস কম্বল বিতরণ করা হয়েছে, যেটা আপনার 3,000, যেখানে 3 লক্ষাধিক শীতার্ত মানুষ শীতে কষ্ট পাচ্ছে ছিন্নমূল, সেখানে শুধুমাত্র 22,000 পিস কম্বল দেওয়া হয়েছে। আসলে কম্বলেরও অনেক ক্রাইসিস রয়েছে, এবং এই এলাকার মানুষ অনেক গরিব দরিদ্র পাথর শ্রমিক, যারা এই শীতের মধ্যে ঠান্ডা পানিতে নেমে পাথর উত্তোলন করে, পাথরের কাজ করে, চা বাগানে কাজ করে, তারপরে আপনার বিভিন্ন পাথর কোয়ারিতে কাজ করে। আসলে এই মানুষগুলি চরম বিপাকে রয়েছে এবং চরম দুঃখ কষ্টের মধ্যে দিন যাপন করছে। অনেকেই আবার শীত নিবারণের জন্য খড়কুটা জ্বালিয়েও উত্তাপ নেওয়ার চেষ্টা করছে। মোটামুটিভাবে এই ছিল পঞ্চগড়ের শীতের পরিস্থিতি। জোয়া, মাহমুদ সেলিম, আমরা বুঝতে পারছিলাম, ছবিতেও সেটি দেখছিলাম। দর্শক, এবার আমরা চলে যাচ্ছি ঠাকুরগাঁও। সেখান থেকে আমাদের আরেক সহকর্মী পার্থ সারথী দাস এরই মধ্যে যোগ দিয়েছেন, দেখতে পাচ্ছি আমি। ঠাকুরগাঁওর পরিস্থিতি কেমন? অনেকটা তো পঞ্চগড়ের মতো এখানেও শীত অনেক বেশি পড়ে। শীতের পরিস্থিতি কেমন? একই সাথে তার প্রভাবটা ছিন্নমূল মানুষ যারা, তাদের ওপরে কেমন প্রভাব পড়েছে? হ্যাঁ জোহা, আসলে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় পাশাপাশি এই দুটি জেলা, এবং এই দুটি জেলার কাছেই কিন্তু সীমান্তের উপরেই রয়েছে ভারতের হিমালয়, এবং এই কারণেই কিন্তু এখানে কিন্তু প্রতিবারই কিন্তু শীতের তীব্রতা কিন্তু বেশি থাকে, এবং এবারও তার ব্যতিক্রম ঘটেনি। আসলে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে ঠাকুরগাঁয়ে। তবে গত কয়েকদিনের কথা যদি আমি বলি, তাহলে বলা যাবে যে আসলে গত কয়েকদিন ধরেই তাপমাত্রা উঠানামা করছে। বিশেষ করে দিনের বেলা খানিকটা গরম থাকছে, এবং সন্ধ্যার পর থেকে কিন্তু হিমেল হাওয়া এবং মৃদু কুয়াশা কিন্তু পড়ছে ঠাকুরগাঁয়ে, এবং যা থাকছে প্রায় সকাল পর্যন্তই। এবং এই শীতে কিন্তু সবচেয়ে বিপাকে পড়েছে ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষ। অনেকেই আছেন হয়তো দরিদ্র, যারা কাজের সন্ধানে ঠাকুরগাঁয়ে আসছেন, শহরে আসছেন, কিন্তু কাজ না পেয়ে আবার ফেরত চলে যাচ্ছেন। আসলে শীতের কারণে এবং শীতের যে দাপট, শীতের যে তীব্রতা, এর কারণেই কিন্তু তারা কিন্তু শহরে কিন্তু কাজ পাচ্ছেন না।
আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি যে এই সব ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবের জন্য তারা কোনো প্রস্তুতি নিয়েছেন কিনা। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং এ পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে প্রায় 25,000 কম্বল এসেছে এবং নগদ 30 লক্ষ টাকা এসেছে। আমি জেলা প্রশাসক ডক্টর কামরুজ্জামান সেলিমের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে একটি মানুষের যেন কষ্টে যেন না থাকে এবং এই শীতের কারণে যেন কেউ যেন কষ্টে যেন না পড়ে, এই জন্য তারা সকল ব্যবস্থা করেছেন এবং নজরদারি রাখছেন। বুঝতে পারছি পার্থ, ধন্যবাদ আমাদের সাথে শীতের সকালে যোগ দেওয়ার জন্য। আমরা একই সাথে পঞ্চগড় এবং ঠাকুরগাঁর শীত পরিস্থিতি জানছিলাম সহকর্মীদের মাধ্যমে।